কোনো ভাই আসছে, নামে কোনো ভাই আসছে, তোমার কোনো ভাই আসছে, সাপলাগুলি কোনো ভাই আসছে, সেই ভাই, সেই ভাই, দুঃসময়ে, রাজপথে, সংগ্রামে, সারা বাংলায়। প্রিয় উপস্থিতি, প্রিয় এলাকাবাসী এবং এলাকা উপজেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা চাই আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদেরকে সকলকে সাথে নিয়ে আমরা বিজয়ের মালা সুনিশ্চিত করে আমাদের এই ভালো থাকাটাকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় এলাকাবাসী, আপনারা সবই জানেন, সবই শুনেছেন, সবই বুঝেন। আমরা দীর্ঘ 16 বছর একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ভিতরে ছিলাম, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম, যেখানে মানুষের কোনো ভোটাধিকার ছিল না। আপনারা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেন নাই। তরুণ প্রজন্ম তাদের প্রথম ভোট দেওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা দিতে পারে নাই। আপনারা জানেন যে আপনাদের টাকা ব্যাংক থেকে লুট করা হয়েছে, টাকা বিদেশে পাচার করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের তরুণ সমাজ শিক্ষা জীবন শেষ করেও সে কর্মসংস্থান পায় না। আপনারা একটা হাসপাতালে গেলে, সরকারি হাসপাতালে একটা বেডের জন্য আপনাদেরকে এর অনুদানে ঘুরতে হয়, ঘুষ দিতে হয়। একটা হুইল চেয়ার নিতে হলে আপনাদেরকে ঘুষ দিতে হয়। এই দেশে একটা তৃতীয় গ্রেডে, চতুর্থ গ্রেডের চাকরি পেতে হলেও আপনাকে আপনার আত্মীয় স্বজন, রাজনৈতিক দলে, সরকারি দলে থাকা লাগে, না আপনি সেই চাকরি পাবেন না, আপনি ভাইবার পর্যন্ত যাইতে পারবেন না। ফলে এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবকিছুতে গত 16 বছর ধরে এই একটা পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়েছে। এর সাথে যোগ হয়েছে রাজনৈতিক দমন পীড়ন। আপনি কথা বলতে পারেন নাই, আমরা কথা বলতে পারেন নাই, কথা বললে আপনাকে ভোট করে দেওয়া হয়েছে, আয়না ধরে রেখে দেওয়া হয়েছে। আমরা যখন একটা ন্যায্য দাবিতে, যে সরকারি চাকরিতে কোটা সংস্কার করতে হবে, আমরা একটা মেধাভিত্তিক সমাজ চাই, যে মেধার ভিত্তিতে মানুষ চাকরি পাবে। কেন সরকারি চাকরিতে 50%, 56% কোটা থাকবে? আমরা সেই একটা ন্যায্য দাবিতে আন্দোলন করার সময় আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট আমলের পুলিশ বাহিনী, তাদের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর দমন পীড়ন, নির্যাতন শুরু করেছে। এরপরে যখন সারা বাংলার ছাত্র সমাজ, অভিভাবক, শিক্ষকরা, শ্রমিকগণ সবাই রাজপথে নেমে এসেছে আপনারা, এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের হাজারো ভাইদের, বোনদের জীবনদানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছিলাম। প্রিয় বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী, আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছিলাম ওই লক্ষ্যে। আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছিলাম একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। আমাদের হাজারো ভাইয়েরা জীবন দিয়েছিল। আমরা যখন সেই পরিবারগুলোর সামনে যাই, সেই শহীদ পরিবারের সামনে গিয়ে দাঁড়াই, সে আহত যোদ্ধাদের সামনে গিয়ে দাঁড়াই, আমরা ঠিক মতো জবাব দিতে পারি না যে আমরা কোন দেশ তৈরি করলাম। কারণ 5ই আগস্টের পরে দেশে যা কিছু হয়েছে, এই দেশটা আসলে আমরা চাই না। আমরা তো ভাবি নাই এই দেশে নতুন করে আবার চাঁদাবাজি শুরু হবে। আমরা তো ভাবি নাই এই দেশে আবার নতুন করে জমি দখল, সন্ত্রাস শুরু হবে। আমরা তো এমন দেশের জন্য লড়াই করি নাই যে এই দেশে পাথর পেলে ব্যবসায়ীকে হত্যা করা হবে। আমরা তো এই দেশের জন্য আমাদের ভাইয়েরা জীবন লড়ে নাই যে এই দেশে আমাদেরকে আবারও দুর্নীতি দিয়ে প্রশ্রয় দিতে হবে, আমারও ঘুষ দিয়ে আমাদেরকে চাকরি প্রদান করতে হবে, আমারও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবে। আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই লড়াই করেছি, এখন লড়াই করছি যে এই বাংলাদেশে আমরা চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস সবকিছুকে নির্মূল করে, বৈষম্যকে নির্মূল করে আমরা আপনাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সন্ত্রাসের বিরুদ্ধে কোনো মার্কা আসছে, ভূমি দস্যুদের বিরুদ্ধে কোনো মার্কা আসছে, ইনসাফের পক্ষে কোনো মার্কা আসছে, ইসরায়েলি মার্কা বাংলাদেশের পলিসি
প্রিয় এলাকাবাসী, আমরা 11 আসনের বিভিন্ন জায়গায় অলি গলিতে ঘুরে বেড়াচ্ছি, মানুষের সাথে আপনাদের সাথে কথা বলছি, আপনাদের সমস্যাগুলো আমরা শুনছি এবং এটা সমাধানের জন্য আমরা কাজ করবো। সেই প্রতিশ্রুতি, সেই পরিকল্পনা আমরা শেয়ার করছি। আমাদের কাছে একটি প্রধান সমস্যা মনে রয়েছে এই পুরো ঢাকা 11 আসনে গ্যাসের সমস্যা। বিভিন্ন জায়গায় গ্যাস সংকট রয়েছে, সকাল 6টা-7টার মধ্যে গ্যাস ফুরিয়ে যায় এবং এটার জন্য সবচেয়ে বেশি নাজেহাল হয়, সবচেয়ে বেশি কষ্ট করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, যারা গৃহস্থের কাজ করে, যারা রান্না বান্নার কাজ করে। আমরা আরো সমস্যা দেখি যে আপনার এলাকার বিভিন্ন জায়গায় হচ্ছে রাস্তাঘাট ভাঙাচোরা। এই এলাকায় কিছুটা ঠিক করে অনেক এলাকা আছে ঢাকা 11 যেখানে রাস্তা খুবই সরু, রাস্তা সংস্কার হয় না এবং এই রাস্তা সংস্কার হলে সেই রাস্তা সংস্কারে হয় দুর্নীতি, টাকা লুটপাট। ফলে এই রাস্তাগুলা টেকসই রাস্তা আমরা করতে পারি না। অনেক জায়গায় পানির সংকট রয়েছে, অনেক এলাকা রয়েছে যেখানে একটা খেলার মাঠ নাই। ফলে আপনাদের সন্তান শিশু কিশোররা খেলার পর্যাপ্ত জায়গা পায় না। ঢাকা 11 অনেক স্পোর্ট আছে যেখানে প্রকাশ্যে মাদক কারবারি হয় কি না? প্রকাশ্যে মাদক, এগুলো কিভাবে হয়? এগুলো কি কারো প্রশ্রয় ছাড়াই হয়? এগুলো কি প্রশাসনের প্রশ্রয় ছাড়া হয়? প্রশাসনের প্রশ্রয়, রাজনৈতিক দলের প্রশ্রয় প্রভাবে কিন্তু এই সকল মাদক কারবারি, কিশোর গ্যাং এগুলো তৈরি হয়। আমাদের এই অত্র এলাকায় নিরাপত্তার সংকট তৈরি হয়েছে। আমাদের মা বোনদের চলাফেরা করার সময় নিরাপত্তা সংকট তৈরি হয়েছে এবং নতুন সমস্যা না, পুরাতন সমস্যায় নতুন লোকরা করতেছে 5ই আগস্টের পর থেকে, সেটা জানেন যে চাঁদাবাজি। প্রত্যেকটা গলিতে গলিতে মোড়ে মোড়ে প্রত্যেকটা দোকান থেকে দামাল করে চাঁদা দেওয়া হচ্ছে, কারণ 16 বছর পরে তারা চাঁদা দিতে পারে নাই। 16 বছরের সকল কিছু তারা একবারে পোষায় নেওয়ার চেষ্টা করতেছে। ফলে মানুষের দোকানটি করতেছে। আমরা কিছুক্ষণ আগে আসছি তালতলা মার্কেট থেকে, সেই তালতলা মার্কেটের ব্যবসায়ীরা এসে আমাদের কাছে নানা অভিযোগ তারা করতেছে। প্রত্যেকটা দোকান থেকে তাদেরকে জামের চাঁদা দেওয়া লাগতেছে এবং 1 গ্রুপ না 2-3 গ্রুপের কাছে তাদেরকে চাঁদা দেওয়া লাগে। ফলে এরকম একটা পরিবেশ পরিস্থিতি, পুরা সব হাট বাজার দখল, একটা সন্ত্রাস, একটা আধিপত্য, যেখানে মানুষ ভয়ের রাজত্ব ভেঙে কিন্তু গণ অভ্যুত্থান করেছিল। নতুন করে আবার ভয়ের একটা রাজত্ব, ভয়ের একটা শাসন তৈরি করা হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সময় এসেছে ভূমিদস্যুদেরকে আমরা পরাজিত করব। আমরা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ আমরা তৈরি করব। আমরা ঢাকা 11কে আবার নতুন করে গড়ে তুলব, একটা আধুনিক, একটা নিরাপদ ঢাকা 11কে আমরা গড়ে তুলতে চাই। এবং আপনারা বিভিন্ন জায়গায় জানেন যে অলরেডি আমাদের ব্যানার পোস্টার ছেড়া হচ্ছে, অলরেডি আমাদের সমর্থকদের নানা হুমকি দামকি দেওয়া হচ্ছে। তো আমরা বলতে চাই যে এইরকম হুমকি দামকি গায়ের জোরে জবরদখল করে হাসিনা 16 বছর চেষ্টা করছে, কিন্তু শেষ রক্ষা কিন্তু হয় নাই। কারণ জনগণ যেদিন রাজপথে নামে সেদিন কিন্তু কারোর নিস্তার থাকে না। একটা কথা বলে যে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তো গৃহস্থের 1 দিন কিন্তু 5ই আগস্ট আমরা দেখিয়েছি, ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি আমরা দেখিয়ে ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে। 16 বছর পরে ভোট হয়েছে, এই ভোট বাংলাদেশের একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে মানুষ সরকার নির্বাচিত করবে এবং গণভোট হবে, 2টা ভোট। আপনারা অবশ্যই সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন, আশেপাশের সবাইকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন। প্রথমে আপনাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে হ্যাঁ ভোট প্রদান করবেন, সংস্কারের পক্ষে ভোট দিবেন। গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে দেশের সংবিধান সংস্কার হবে, আপনারা বিচারালয় ন্যায় বিচার পাবেন, দেশের প্রশাসন দুর্নীতিমুক্ত হবে, দেশে কথা বলার অধিকার প্রতিষ্ঠা হবে, দেশের বিরোধী দলের জায়গা নিশ্চিত হবে, দেশের জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে এই বছর যে সরকার গঠন করে সেই সরকারের কোনো জবাবদিহিতা থাকে না, তাকে আর কেউ প্রশ্ন করতে পারে না। আমরা চাই একটা জবাবদিহিতাপূর্ণ ব্যবস্থা। আমি যদি এই এলাকায় এমপি ইলেকশন করি, এমপি নির্বাচিত হই, আমিও জবাবদিহিতার আওতায় আসবো। আপনারা প্রতি মাসে আমাকে এসে প্রশ্ন করবেন যে রাইট ভাই যা যা ওয়াদা ইলেকশনের আগে দিচ্ছেন আপনি সেটা করতেছেন কিনা, কেন করতেছেন না। আপনি আপনার ভোটে আমি নির্বাচিত হব, বলে আপনার অধিকার আছে আমাকে সেই জবাবদিহিতার আওতায় আনা। আমি আপনার সেবক হিসেবে, আপনার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাবো। আমি আপনার থেকে উপরে কেউ না।
আপনারাই ভোট দিবেন, বলে আপনারাই যে মালিক, জনগণের যে মালিক, জনগণের যে ভোটাধিকার, সেইটার প্রকৃত চর্চা আপনারা 12 ফেব্রুয়ারি করবেন। আমরা বাংলাদেশের সেই চর্চা, সেই সংস্কৃতি আনতে চাই যেখানে এমপিরা মন্ত্রীরা জনগণের নিচে থাকবে, সরকারের লোকেরা জনগণের নিচে থাকবে, থানার অধীনে জনগণের সেবা হিসেবে থাকবে, কারণ জনগণের সেবা করার জন্যই সবকিছু। ফলে আমরা সেই জবাবদিহিতা নিশ্চিত করবো, গণতন্ত্র নিশ্চিত করবো, আর সবচেয়ে বড় কথা আমরা ইনসাফ নিশ্চিত করবো। সমাজে যে ন্যায় বিচার, যাতে বৈষম্য দূর হয়, যারা গরিব দুঃখী মেহনতি মানুষ, সাধারণ ব্যবসায়ী, আমাদের শ্রমিক ভাই বোনেরা, তাদের প্রতি যাতে আমরা ন্যায্য আচরণ করতে পারি, তাদের বৈষম্য আমরা দূর করতে পারি, সেটার জন্য আমরা কাজ করব। আরেকটি বিষয় বন্ধুগণ, এলাকাবাসী, আপনারা জানেন যে এবারের নির্বাচনে আমরা 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি, জামায়াত, এনসিপি সহ 11টি দল। অনেকে আমাদেরকে বলেন যে আপনারা কেন এককভাবে করলেন না, কেন আপনারা এই একটা জোট করতে গেলেন। আমরা তাদেরকে বলতে চাই, তাদেরকে আমরা বলেছি যে বাংলাদেশকে এই মুহূর্তে আমাদের একা করা নির্বাচন অথবা ক্ষমতায় যারা এমপি হওয়া, মন্ত্রী হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তন শুরু হয়েছে সেইটার ধারাবাহিকতা রক্ষা করা। বাংলাদেশকে যেন আবার আধিপত্যবাদী কোন শক্তি দখল করে না নিতে পারে, আধিপত্য বিস্তার করতে না পারে, সেইটা থেকে রক্ষা করা। ফলে সেই জায়গায় আমাদের কি প্রয়োজন? আমাদের ঐক্য প্রয়োজন, বৃহত্তর ঐক্য প্রয়োজন। এখন এই ঐক্যটা আমরা এমন কারোর সাথে করতে পারি না যারা সংস্কারের বিরোধী, যারা সুশাসনের বিরোধী, যারা জনগণের উপরে নতুন করে জুলুম করতেছে। ফলে এই ঐক্য আমরা তাদের সাথে করেছি যারা ইনসাফে বিশ্বাস করে, যারা সংস্কারে বিশ্বাস করে, যারা যাদের মধ্যে প্রকৃত দেশপ্রেম রয়েছে। আমরা সেই ঐক্য করেছি যাতে বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ থেকে আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ, যেটা আমাদের ওসমান হানি ভাই আমাদেরকে বলেছেন যে আজাদির লড়াই আমরা যেটা শুরু করেছি জুলাই গণ অভ্যুত্থানে, এবারে নির্বাচনে কিন্তু একটা আজাদির লড়াই। আমরা কি আবার আজাদি পাবো নাকি আবার পরাধীন থাকবো? নতুন কোন স্বৈরাচারকে আনবে নাকি বাংলাদেশে সুশাসন তৈরি হবে? এইটা নির্বাচন করার দিন হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। ফলে আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি একটি মাত্র দিন আপনারা 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে আসবেন। ভয় ভীতি কোনো কারণ নেই, অনেকে অনেক ভয় ভীতি দেখানোর চেষ্টা করবে, কিন্তু আপনারা বিশ্বাস রাখেন বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের ছাত্ররা, আমাদের মায়েরা বোনেরা লাঠি হাতে 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল। ফলে 12ই ফেব্রুয়ারি মানুষের অধিকার জন্য যদি এই অধিকারের বাধা নেয় কেউ, তারা তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সেদিন আরেকটা বিপ্লব সাধন করবে ইনশাআল্লাহ। ফলে আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের যদি আমাকে যোগ্য মনে হয়, 11 জনকে যোগ্য মনে হয়, আপনারা আমাদেরকে ভোট দিবেন। আমরা আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা আমরা করে পালন করবো। যদি মনে হয় যে আমার থেকে যোগ্য প্রার্থী 11 আসে না, সে তাকে ভোট দিবেন, কিন্তু অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং গণভোটে হ্যাঁ ভোট প্রদান করবেন। আর আমাদেরকে যোগ্য মনে হলে সাতলাকলিতে ভোট দিবেন। সাতলাকলি ইনশাল্লাহ আপনাদের প্রতি যে ওয়াদা আমরা রেখেছি সেই ওয়াদা আমরা পালন করব এবং বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের সামনে যে সুযোগ এসেছে 12ই ফেব্রুয়ারির মাধ্যমে, সেই সুযোগকে আমরা কাজে লাগাবো এবং বাংলাদেশে আমরা ইনসাফ এবং সুশাসনের এক নতুন যুগ সূচনা করবো আমরা 12ই ফেব্রুয়ারির মাধ্যমে। ইনশাল্লাহ আপনারা সাথে আছেন তো? 12ই ফেব্রুয়ারি সময় ভোট কেন্দ্রে যাবেন তো? গণভোটে হ্যাঁ দিবেন তো? ইনশাল্লাহ আপনারা হ্যাঁ দিবেন। এবং আমরা আরেকটি কথা বলতে চাই, আপনারা চোখ কান খোলা রেখে বিচার বিবেচনা করে ভোট দিবেন। এখনকার তরুণ সমাজ জেনজি তারা অনেক রাজনীতি সচেতন। আমাদের দেশের মানুষ অভ্যুত্থানের পরে অনেক বেশি রাজনীতি সচেতন হয়েছে। আপনি দেখেন যে একটা দল তারা প্রায় 30-40 জন ঋণ থেরাপিকে নমিনেশন দিচ্ছে কিনা? আচ্ছা, ঋণ থেরাপি হলো যারা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে কিন্তু ঋণ পরিশোধ করে নাই। বাংলাদেশের আইনে আছে যে আপনি ঋণ নিলে ঋণ পরিশোধ না করে আপনি ইলেকশন করতে পারবেন না। তারপরে তারা নিচ্ছে গায়ের জন্য ইলেকশন কমিশনের সামনে যায়, তারা আন্দোলনের নামে মব তৈরি করে, তারা ইলেকশন কমিশনকে চাপ করে এতগুলো নমিনেশন দিচ্ছে। এখন এই লোকগুলা যারা ঋণ খেলাপি, তারা তো অলরেডি দেশের টাকা নিচে এবং এটা ফেরত চায় না, অর্থাৎ দেশের প্রতি একটা ওয়াদা, জনগণের প্রতি একটা ওয়াদা তারা অলরেডি ভঙ্গ করছে। ফলে আমরা মনে করি যে এই ধরনের লোকটা যদি সংসদে যায়
তাহলে কি হবে? আর তারা আবার দেশের টাকা লুট করবে, আবার ঋণ করবে, আবার তারা টাকা পাচার করবে, যেটা আমরা বিগত আমলে দেখেছি। আবার অনেক প্রার্থী যাদের যৌথ বিদেশি নাগরিকত্ব রয়েছে, তারা অন্য দেশে আরেক পা দিয়ে এসেছে, ফলে এরকম লোকেরাও দেশের আইন অনুযায়ী নির্বাচন করতে পারে না। আপনারা ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা সকল ঋণ থেরাপি ভূমিদস্যুদের ইনশাল্লাহ পরাজিত করব। 12ই ফেব্রুয়ারি আমরা সকল চাঁদাবাজকে পরাজিত করব। আপনারা সবাই প্রস্তুত আছেন? ভোট কেন্দ্র রক্ষার জন্য প্রস্তুত আছেন? ছাত্রগুলিকে জয়ী করবার জন্য প্রস্তুত আছেন? ঢাকা গঞ্জের মার্কা আছে, তালতলার মার্কা আছে, মার্কা আছে, রামপুরের মার্কা আছে, রবীন্দ্র মার্কা আছে, মার্কা আছে, সেই মার্কা সবাই বলো